হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরেই জানেন ভাবছিলাম বিরিয়ানি বানাবো, কিন্তু আপনারা তো শুনেইছেন ব্যাঙ্গালোরে প্রচুর গরম পড়েছিল। যাই হোক, এক সপ্তাহ ধরে এখনও ওয়েদারটা মোটামুটি ভালো আছে। সন্ধে হলে এখানে বৃষ্টি পড়ছে। যাই আজ তার সাথে আজ রবিবার, হাজব্যান্ডও বাড়িতে আছে। যাই হোক, বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। মাটনটাকে ভালোভাবে ধুয়ে তার সাথে শুকনো মশলাগুলো, সমস্ত রকম শুকনো মশলাগুলো জানেন আমরা বাড়িতেই বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম। সমস্ত রকম শুকনো মশলাগুলোকে ভালোভাবে কড়াইয়ে ভেজে নিয়ে যে পেস্ট করে নিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম যাতে পরবর্তী রান্নাতে কাজে লাগে আর কি। যাই হোক, মাটনটাকে ভালোভাবে ধুয়ে তার সাথে একটু শুকনো মশলাটা দিয়ে পুরো বিরিয়ানি মশলাটা দিয়ে তার সাথে একটু নুন, একটু আদা রসুনের পেস্ট, একটু দই দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম একটু কেওড়া জল, তার সাথে গোলাপ জল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছিলাম। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা আধ ঘন্টা ধরে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমাদের হাতে অতটা টাইম ছিল না, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছিলাম। এখানে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানিটা খুব আলাদা রকমের টেস্ট হয়। আমাদের মতন পুরুলিয়া বাঁকুড়ার মতন খুব একটা টেস্ট হয় না জানেন। তার জন্য আমরা সাধারণত বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে থাকি। এই যে বেরেস্তা ভাজা রেডি আমাদের। একটা প্রেসার কুকারে একটু পেঁয়াজ, একটু আলমন্ড বাদাম, একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়েছিলাম। এটা কড়াইয়ে করলাম না, যেহেতু এটা মাটন তো এটা তো প্রেসারে সিটি দিতে হবে, তার জন্য প্রেসার কুকারেই বানিয়ে নিয়েছিলাম। একটু আলু ভেজে রেখেছিলাম। এখানে বিরিয়ানিতে দেন আলু একটা দেয় না। আমরা যেমন আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে না, এরা আবার আলু দেয় না। যাই হোক, একটু কষে নিলাম ভালোভাবে, দিয়ে পুরো মাটনটা দিয়ে দিয়েছিলাম। পুরো মাটনটা ভালোভাবে কষিয়ে নিলাম 3-4 মিনিটের মতন কষানোর পরে, বেশি কষালাম না, কষিয়ে নিয়ে এটাকে সিটি দিয়ে দিয়েছিলাম। 2-3টা সিটি দিয়ে দিলে মোটামুটি মাটনটা রেডি হয়ে যাবে। তার সাথে একটা শুকনো কাপড়ে একটু পুরো গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম। একটা পুটলি বানিয়েছিলাম আর কি। একটু ভাতে পুরো কড়াইয়ে জল গরম করে তার সাথে চালটা দিয়ে দিলাম, যে পুটলিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঘি দিলে কী হয় জানেন, ভালো টেস্টটা আসে আর কি। এই যে ঘি দিয়ে দিলাম, ঘিটা ততক্ষণ গলুক। এই যে আমাদের মাটন কষাটা রেডি হয়ে গেছে আর কি। এটা একটু জলটাকে একটু কমিয়ে দিতে হবে, যেহেতু একটু ঝোল হয়ে গেছে অনেকটা। তো যাই হোক, একটু বাটিতে একটু কালার দিয়েছিলাম, একটু মিঠা আতর দিয়েছিলাম। আমাদের ভাতটাও মোটামুটি রেডি। এই যে ঝুরঝুরে ভাতও মোটামুটি রেডি হয়ে গেছে। বেশিক্ষণ ধরে ভাতটা করলে কী হয় জানেন, গলে যায় আর কি। তো যাই হোক, একটু কম সিদ্ধ করে রেখেছিলাম। একটা বাটিতে একটু বাটার, একটু ঘি দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নিয়েছিলাম। এটা ঘি বাটার দিলে একটু টেস্টটাও ভালো হবে আর কি। যাই হোক, ঘি বাটার দিয়ে একটু গলিয়ে নিয়েছি। ঘি বাটারটা একটু গলিয়ে নিয়েছি আর কি। এই যে আমাদের পুরো গলা রেডি। এই যে একটা পাত্রে একটু ঘি আর একটু বাটার উপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে কি হয় যেন নিচে পুরোটা লেগে যায় না আর কি। যে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর এক এক করে দিয়ে দিলাম একটু আলু, একটু মাংস মানে মাটনটা একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পুরো রাইসটা আর কি। পুরো রাইসটা না, এটা ধাপে ধাপে দেওয়া হবে আর কি। রাইসটা দিলাম, তার সাথে দিলাম একটু ঘি, বাটার ঘিটা। এবার দিয়ে দিলাম একটু শুকনো মশলাটা যেটা বাড়িতে বানিয়েছিলাম সেটা আর কি, দিয়ে দিলাম বেরেস্তা। এই যে পুরো দেওয়া হয়ে গেছে। এরপর আপনি ধাপের উপর আরও একটু দিয়ে দিলাম পুরো দুধ, আর যেটা দিয়ে রেখেছিলাম মিঠা আতর আর কালার যেটা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম আর একটু মাংস, একটু আলু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার রাইসটা দিয়ে আবার দিয়ে দিলাম। দেওয়ার পর রেডি। চলুন, সন্ধ্যা হয়ে গেছে, একটু যাব আমরা, সন্ধ্যাবেলায় যাব আর কি একটু হাজব্যান্ডের অফিসে, ওখানে একটু কাজ ছিল, আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। এমনি তো শনি রবিবারগুলো আমরা একটু বাইরে ঘুরে আসি, যেহেতু মেয়ে সারাদিন বাড়িতে থাকে, খুব প্রচুর বোর হয়ে যায়। তার জন্য আমরা সাধারণত শনি রবিবারগুলো চেষ্টা করি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসার। আর এখানে সামার ভ্যাকেশনের জন্য ছুটিও পড়েছে, প্রত্যেকটা বাচ্চা চলে গেছে তাদের দেশের বাড়ি। যাই হোক, সেই করে আমরা মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে বেরালাম আর কি, ঘুরোতে বেরালাম। আজকে রবিবার, রাস্তাতে প্রচুর ভিড়ও আছে জানেন। এই যে চলে এসেছি অফিসের সামনে, এখানে একটু কাজ ছিল, তার জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরিয়েও নিয়ে আসি আর আমাদের কাজটাও হয়ে যাবে আর কি। আমার হাজব্যান্ড, এটা হচ্ছে টিসিএসে অনেকটা এলাকা জুড়ে টিসিএসটা। পুরো 4টে গেট আছে, গেট নাম্বার 1, গেট 2, গেট 3, গেট 4 করে 4টা গেট আছে আর কি। আমার হাজব্যান্ড হলো 1 বছর হলো টিসিএসে জয়েন করেছে। আমরা সেই জন্য জানেন ইলেকট্রনিক সিটিতে বাড়িটা নিয়েছি, মানে বাড়ি ভাড়া নিয়েছি, কারণ এটা অফিসের থেকে একদম কাছে। আর আমার হাজব্যান্ড যেহেতু নাইট শিফটে আছে, তার জন্য
যাতে কাছাকাছি আর কি সব পাওয়া যায়, সেই জন্য এখানে নিয়েছি আর কি। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 1। এটা অনেকটা দূর থেকে দেখাচ্ছি আর কি, সামনে অনেকটা রেলিং আছে আর কি, দেখানো যাবে না তার জন্য অনেকটা দূর। এই যে গেট নাম্বার 2 দূর থেকে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এখানে একটা খাবারের একটা দোকান আছে। অফিস থেকে বেরোতে দেয় না, কিন্তু যখন হয়তো কিছু কারণে কিছু দরকার হয় আর কি, তার জন্য হয়তো বেরোনো যায়। এটা গেট নাম্বার 3। মেয়ে সারাদিন ঘরে থাকে জানেন, দিয়ে প্রচুর বদমাশি করে। তার জন্য শনি রবিবারগুলো আমরা যে যতটা চেষ্টা পারি আর কি মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওরও ভালো লাগে আর আমাদেরও টাইমটা অনেকটা সময়টা ওকে নিয়ে কাটে আর কি। ওর বাবা যেহেতু নাইট শিফট ডিউটিতে থাকে, ওকে অতটা সময় দিতে পারে না। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 4। আজকে রান্নারও খুব একটা তাড়া নেই, বিরিয়ানিটা অনেকটাই আছে, রাত্রে হয়ে যাবে আর কি। যে পুরো এলাকাটা জুড়ে পুরো TCS। এটা একটা বিল্ডিং আর কি, TCS-এরই একটা বিল্ডিং। এই যে দেখতে পাচ্ছেন পুরো পুরো এলাকাটাই TCS। এখানে প্রচুর গাছও আছে জানেন, পুরো এলাকাটা গাছেও ভর্তি। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 1টা, যেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে গেট নাম্বার 1। চলুন, আজকে সন্ধ্যাটা তাহলে ভালোই কাটলো, মেয়েকে নিয়ে একটু ঘোরাও হলো। ঘরে আজকে বিরিয়ানিরও যেহেতু আছে, তার রান্নার খুব একটা চাপ নেই। আর মেয়ে তো বিরিয়ানি খায় না, ওর জন্য একটু ভাত আলু সেদ্ধ বানাবো বাড়িতে গিয়ে। এখন 8টা বাজছে, খুব একটা তাড়াও নেই কিছু। বাড়িতে গিয়ে ওর জন্য বানাবো ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ। ও যেহেতু রাত্রেবেলা ভাতই খায়, তা গিয়ে ওর জন্য একটু ভাত বানাবো। এই যে বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই যে বাড়ির সামনাসামনি চলে এসেছি। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। আপনাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।